বন্ধুরা কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আজ আপনাদের সামনে আসছি আমি হাতে লাগানো সবজি দিয়ে কয়েক ধরনের ভর্তা বানাবো, তাই আপনাদের দেখাবো কীভাবে করব। গাছে লাগানো টমেটো, লাউ বিচি, কাঁচামরিচ দিয়ে আর হইল এই খারকোল আমার হাতে লাগানো দিয়ে ভর্তা করব। কীভাবে করব আপনাদের দেখাবো। উপকরণ হইল ভর্তা করতে লাগবে শুকনো মরিচ, কালো জিরে, তারপরে হলো পেঁয়াজ, রসুন আর নারিকেল। টমেটো ভর্তা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইয়ে এখন টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেব, আগে সিদ্ধ হোক। আমি এর ভিতরে কোনো জল দিইনি, চুলার আঁচটাতেই মিডিয়ামের চেয়ে একটু কম রেখেছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। টমেটো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। টমেটো ভর্তা হতে থাক, এই ফাঁকে ভর্তা বানানোর জন্য যা লাগবে সেগুলো আমি আর একটা কড়াইয়ে ভেজে নিচ্ছি। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো, শুকনো লঙ্কা ভাজি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলেই পেঁয়াজ আর রসুন আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। টমেটোর জল টেনে গেছে পুরোটা, নিচে একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে এভাবে একটু পোড়া পোড়া হলে নিচে, সেই টমেটো ভর্তাটা খেতে বেশি মজা লাগে। লাউ বিচি ভর্তা করবো, এই জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরা, কিছুটা নারিকেল, এবার দিচ্ছি লাউ বিচি। এই যে লাউ বিচি, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য মিষ্টি। এবার ঢেকে দেব আস্তে করে, আস্তে জালে এটা সিদ্ধ হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দেব। লাউ বিচি হয়েছে কিনা দেখে নিই। লাউ বিচি যদি শক্ত হয় একটু, তাহলে অল্প কিছু জল দিয়ে সিদ্ধ করতে হয়। আমার এই বিচিগুলো একদম নরম, তাই আমি কোনো জল দিই নি। এই ভর্তাগুলো বানাতে বেশি সময় লাগে না। বিচি নরম হলে 5 মিনিট ভাজলেই হয়ে যায়, আর একটু শক্ত হলে তাহলে একটু সময় নিয়ে
ভাজতে হয়। প্রথমে একটু জল দিয়ে সিদ্ধ করতে হয়, তারপরে জলটা টানিয়ে এভাবে ভেজে নিতে হয়, যাতে বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়। বিচি ভাজা হয়ে গেছে, নামানোর আগে একটু বোম্বাই মরিচ দিয়ে নিচ্ছি, তাহলে গন্ধটা খুব ভালো আসে। এবার নামিয়ে নিচ্ছি। কাঁচামরিচ ভর্তা করব, এই জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলে দিচ্ছি কিছুটা কালো জিরা, নারিকেল কোড়া, এবার দিচ্ছি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি। এবার চুলার আঁচ কমিয়ে এটাকে আস্তে আস্তে করে ভাজবো। ঢেকে দেই, না হলে একটা গ্যাস আসে। কাঁচামরিচটা হয়েছে কিনা দেখে নিই, আর একটু হোক। এখন এই খারকলের ডাটার আঁশ ফালাবো। এইভাবে আঁশ ফালা, এইভাবে আঁশে টান দিলেই বের হয়ে আসে। এরকম সবগুলির আঁশ ফেলাই নেব। আঁশ ফালানো শেষ, এখন আমি সবগুলি কুচাইয়ে নেব পাতা সহ। খারকল ভর্তা বানানোর জন্য প্রথমে খারকল ভেজে নেব, এই জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরিষার তেল, দিচ্ছি সরিষা ফোড়ন, দিচ্ছি শুকনো লঙ্কা, সাথে দিচ্ছি নারিকেল, আর দিচ্ছি 4টা কাঁচামরিচ। ঝাল যে যার পছন্দ মতো দেবেন। এবার দিচ্ছি খারকল, দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু মিষ্টি। এবার চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব, যাতে খারকলের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। এই খারকল অনেকে কাঁচাও ভর্তা করে খায়, আমি একটু ভেজে নিই। রেখে দিচ্ছি। খারকল ভাজি হয়েছে কিনা দেখে নিচ্ছি। এই সিদ্ধ হয়ে গেছে, এই জন্য একদম নরম হয়ে কমে গেছে। আমার খারকল ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন সব যেগুলো বাটার সেগুলো বেটে নেব। খারকল, লাউ বিচি, কাঁচামরিচ, এগুলো ভর্তা করার জন্য বেটে নিতে হবে। প্রথমে লাউ বিচি ভর্তা করব, এই জন্য লাউ বিচি পাটায় নিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি রসুন আর পেঁয়াজ। অনেকে পেঁয়াজ রসুন খায় না, যারা পেঁয়াজ রসুন খায় না তারা এই পেঁয়াজ রসুন না দিয়ে
বেটে খাবেন, সেটাও অনেক ভালো লাগে। তার টেস্ট আবার অন্যরকম হয়। এবার আমি এটা সুন্দর করে বেটে নেব। লাল বিচি ভর্তা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার করব কাঁচামরিচ ভর্তা। এবার প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন। আবারও একই কথা বলছি, যারা পেঁয়াজ রসুন খায় না তারা এই পেঁয়াজ রসুনটা দিবেন না, তারা এমনিতেই ভর্তা করে খাবেন, সেটা অনেক বেশি ভালো লাগে আরও। কাঁচামরিচ ভর্তা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার করব খারকল ভর্তা। খারকল ভর্তা আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব। যারা পেঁয়াজ রসুন খান তারা পেঁয়াজ রসুন দিয়ে নেবেন। পেঁয়াজ রসুন ভাজি করে দিয়ে নিতে পারেন অথবা কাঁচাও দিয়ে নিতে পারেন। খারকল বাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। সব ভর্তাগুলো আবার একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল। এবার ভালোভাবে মাখিয়ে নিই। এবার মাখাচ্ছি কাঁচামরিচ। এবার কাঁচামরিচ ভর্তা হয়ে গেলে কাঁচামরিচ ভর্তা। এবার খারকলটা মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে খারকল ভর্তা। এখানে আমার 3 আইটেমের ভর্তা আছে: লাল বিচি ভর্তা, কাঁচামরিচ ভর্তা, খারকল ভর্তা। এবার করব টমেটো ভর্তা। টমেটো ভর্তা করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এগুলো ভালোভাবে চটকে নিই। ঝাল যার যার পছন্দ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো, সাথে দিচ্ছি সরিষার তেল। এবার ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো ভর্তা হয়ে গেছে। 4 রকমের ভর্তা তৈরি হয়ে গেছে। মা ভর্তা ভাত করছি, খেয়ে দেখো কেমন লাগে। মরিচ ভর্তা,
হ্যাঁ মরিচ ভর্তা করছি, তারপর খারকর ভর্তা, টমেটো ভর্তা, লাউ বেশি ভর্তা। ঠিক আছে। তুমি খাও। খুব স্বাদ হয়েছে, তোমার ভর্তাগুলো খুব স্বাদ হয়েছে। এতে তোমাকে মাছ মাংস আর কিচ্ছু লাগে না, খালি এই ভর্তাই খাওয়া হয়ে যায়। তোমরা এরকম ভর্তা করে খাইয়ে দেখো, খুব স্বাদ। এরকম সাদা খাবা না। আপনারা এইভাবে বাড়িতে ভর্তা করে খেয়ে দেখবেন। আপনারা সবাই বাড়ি ভাইয়া সবাই ভর্তা করে খাইয়ে দেখবেন, কি স্বাদ ভর্তায়। আর বেশি ব্যাটারটা আরও ভালো হয়েছে। আমি আজকে কিচ্ছু খাবো না, এই দিয়ে ভাত খাবো। তোমরা খাইয়ে দেখতে সবাই, এই যে কি স্বাদ হয়েছে লাল মিশিতে। আমার ভিডিওটি আপনারা দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।